মিথ্যে অভিযোগে ধনেখালি থানার পুলিশ তার স্বামী কাজী নাসিরউদ্দিনকে তুলে নিয়ে গিয়ে থানার মধ্যেই পিটিয়ে মেরে ফেলেছে। গত 19 জানুয়ারি ধনেখালি থানাতেই এই অভিযোগ করেন নিহত কাজী নাসিরউদ্দিনের স্ত্রী মানুজা বিবি। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত কাজী নাসিরউদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে এই গুরুতর অভিযোগ ওঠায় 19 তারিখ সকাল থেকে দফায় দফায় ধনেখালি থানা চত্বরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে। অস্বস্তি ঢাকতে তদন্তের ভার সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। কিন্তু ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন চুঁচুড়া আদালতের আইনজীবী প্রতিম সিংহ রায়। মামলার শুনানির সময় গত 21 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের মামলা কেন রুজু করা হয়নি। কেস ডায়েরিও তলব করে হাইকোর্ট। আদালতে মামলা হতেই নড়ে চড়ে বসে সিআইডি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধনেখালি থানার এএসআই সনৎ কর্মকার এবং 2 কনস্টেবল অমিত দে এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে অনিচ্ছাকৃত খুনের মামলায় গ্রেফতার করা হয়। বুধবার ফের মামলার শুনানি হয়। এদিন প্রতিম সিংহ রায়ের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় দাবি করেন এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। নিরপেক্ষ তদন্ত হলেই আসল সত্য প্রকাশিত হবে। এরপরই কেস ডায়েরি খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করেন 2 বিচারপতি। আদালত প্রশ্ন তোলে অ্যারেস্ট মেমো পরীক্ষা করে দেখা যাচ্ছে কাজী নাসিরউদ্দিনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 290 ধারায় প্রকাশ্য স্থানে ঝুট ঝামেলার অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। পুলিশ তাহলে নাসিরউদ্দিনকে গ্রেফতার করলো কিভাবে? এই গ্রেফতারের পেছনে আসল কারণ কি? থানার পুলিশ যখন এরকম বেআইনি কাজ করছে তখন ধনেখালি থানার ওসি কি করছিলেন? তার ভূমিকা তদন্ত করে দেখা হয়েছে কি? সরকারি আইনজীবী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় উত্তর দেন ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাকে ক্লোজ করা হয়েছে। আরেক সরকারি আইনজীবী মঞ্জিত সিংহ স্বীকার করে নেন থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে নাসিরউদ্দিনকে মারধর করা হয়েছে। এরপরই আদালত জানিয়ে দেয় হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলবে। আদালতের সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে 7 দিনের মধ্যে সিআইডিকে রিপোর্ট দিতে হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।